শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। আল্লাহ পাক বলছেন রমজান মাস যাতে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাসের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করেছি মানুষদের হেদায়েতের জন্য, তবে মানুষটা হতে হবে জীবিত মানুষ, মৃত মানুষদের জন্য নয়। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন জীবিত মানুষদের জন্য, সচ্ছল মানুষদের জন্য। সচ্ছল মানুষগুলো, জীবিত মানুষগুলো যদি কোরআনের কাছে আসে তারা হেদায়েত পেয়ে যাবে। কিন্তু আমরা জীবিত থাকা অবস্থায় কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন মানি না। কোরআন যারা পড়ায়, কোরআন যারা বুঝায়, কোরআন যারা ধরে, কোরআন যারা মানে তাদেরকেও দেখতে পারি না। আর মারা গেলে তাদেরকে নিয়ে এসে মৃত ব্যক্তির সামনে কোরআন খতম দেই। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আলোচনা হচ্ছে কোরআন নাজিলের উদ্দেশ্য। তাহলে কোরআন নাজিল হয়েছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। এখন হেদায়েত নিতে হলে কোরআনের কাছে আসতে হবে। এই যে একটা দামি চেয়ারের মধ্যে আমি বসে আছি, বাড়িতে যাব, বিছানার মধ্যে উঠবো, আমার খাটটা হলো 1.5 লাখ টাকার খাট বা আপনার 1.5 লাখ টাকার খাট। সোফার মধ্যে চড়েন, কত টাকা খরচ করে সোফা ক্রয় করেছেন? এই যে লক্ষ লক্ষ টাকার খাট বা সোফার মধ্যে আপনি চড়েন আর নামেন, কত লাথি দেন, কত গুড়ি দেন, কত হুশি দেন, একদিনও কিন্তু আপনি আদর করে মহব্বত করে সত্তা দেন না, মালিশও করেন না, কোনোদিন মায়া করে চুমাও দেন না। নাকি দেন? মাঝে মধ্যে দেন। দেন এত কষ্ট করে 1 লাখ টাকা দিয়ে খাট কিনে যায়, হ্যাঁ কত লাফালাফি করি আজকে একটা চুমা দেই। দিয়েছেন? কেউ দেননি। কিন্তু বাড়িতে মাত্র 50 টাকার অথবা 100 টাকার আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে নির্বাচিত করেছি, এমন কিছু মানুষকে বাছাই করেছি, পছন্দ করে নিয়েছি। তাদের কাজ হলো, তাদের কর্মসূচি হলো তারা মানুষদের কল্যাণার্থে কাজ করে, জাতির কল্যাণার্থে কাজ করে, সৎ কাজের আদেশ করে এবং অসৎ পাপাচার গুনাহের কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দা সমূহের মধ্যে ওই সকল বান্দাকে ভালোবাসি, মহাব্বত করি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, যারা লড়াই করে, আমার পথে যারা অগ্রসর হয়, আমি এদেরকে বাছাই করে নিয়েছি আমার ভালোবাসার মহাব্বতের বান্দা যারা, তাদেরকে। সুবহানাল্লাহ বলে। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বাছাইকৃত বান্দার অন্তর্ভুক্ত হওয়া যেমন তেমন কথা নয়, যেন তেন ব্যাপার নয়। এজন্য আমরা আল্লাহর ভালোবাসার বান্দা হব যারা, মহাব্বতের বান্দা হব যারা, তাদের দায়িত্ব কর্তব্য হবে যেখানে কোরআনে কারিমের আয়োজন করা হবে, কোরআনে কারিমের তাফসীর বা মাজলিসের ব্যবস্থা করা হবে, ওই জায়গায় নিজ নিজ ইমানি দায়িত্ব বোধ রেখে ওইখানে গিয়ে বসে কোরআন শ্রবণ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا
لعلكم ترحمون আল্লাহ পাক বলছে যেখানে কোরআনে কারীমের আলোচনা করা হবে, যেখানে তাফসীর করা হবে, যেখানে দার্স উপস্থাপন করা হবে, কোরআন শিক্ষা দেওয়া হবে, ওই জায়গায় তোমরা যাও, চুপচাপ করে বসো, কানকে খাড়া করে কোরআনকে গ্রহণ করো, কোরআনকে শ্রবণ করো। নির্দেশ কাজ। এই কাজটি যদি করতে পারি লাভ কি? আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয় যারা মুমিন, যারা প্রকৃত ঈমানদার, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা যখন স্মরণ করিয়ে দেয়া হয়, তখন আল্লাহর কথা শুনলে, আল্লাহর কথা স্মরণ হলে তাদের দিল অন্তর যিনি নরম করে দেন তিনি কে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন আমার কালাম কোরআনুল কারীমের আয়াতগুলো যখন তারা শুনতে থাকে, আমি আল্লাহ আমার কোরআনের বরকতে, আমার কোরআনের আয়াতের বরকতে আমি আল্লাহ তাদের ঈমান বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ বলে। পক্ষান্তরে আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। প্রিয় কলিজার ভাইয়েরা, জানতে চাই কোরআন নাজিলের উদ্দেশ্য আমার আপনার আমাদের জানার প্রয়োজন আছে কি নাই? কোরআন নাজিলের উদ্দেশ্য প্রচলিতভাবে আমাদের সমাজে হয়তোবা কেউ মনে করে থাকে, ইকরা বালক বালিকা ক্যাডেট মাদ্রাসায় আমার অসল ছেলেটাকে ভর্তি করাবো, হাত নেই, পা নেই, মেধাশূন্য, চোখে ডিস্টার্ব, কানে কম শোনে, তেমন মেধাবী নয়, একে দিয়ে জাতির বা রাষ্ট্রের কোনো কল্যাণার্থে কাজ হবে না, এমন ছেলে মেয়েটাকে আমরা মাদ্রাসায় দিব, সেখানে কোনো মতে কায়দা আমপারা পরে আনাকুম জানাকুম করে কোরআনটা হিফজ করা শিখবে। এরপরে আমার বাবা মারা যাবে, আমার দাদা মারা যাবে, আমার চাচা ফুফা মারা যাবে, এলাকার ধনাত্মক ব্যক্তিরা মারা যাবে, প্রভাবশালী লোকেরা মারা যাবে, ইকরা বালক বালিকা মাদ্রাসা থেকে 10 জন 15 জন 20 জন শিক্ষার্থীদেরকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসব, লাশের চতুর্দিকে গোল করে বসাবো, কোরআন খতম দেওয়াবো, অথবা মারা যাওয়ার 40 দিন পর তাদের সামনে কোরআন তেলাওয়াত করাবো, অর্থাৎ কোরআন খতম দেওয়াবো। নামাজ নেই, চরিত্র নেই, আদর্শ নেই, হজ নেই, যাকাত নেই, সভ্যতা নেই, ভদ্রতা নেই, এই অসভ্য ব্যক্তিরা ওই হাফিজ সাহেবদের কোরআন তেলাওয়াত শুনে জান্নাত যাবে। এই কি কোরআন নাজিলের উদ্দেশ্য? কথা বলেন, এই কি কোরআন নাজিলের উদ্দেশ্য? না, কোরআন নাজিলের উদ্দেশ্য কিন্তু এই নয়। কিন্তু আমরা মনে হয় অধিকাংশ মনে করি কোরআন নাজিল হয়েছে মরার বাড়িতে খতম দেয়া, মাদ্রাসায় তেলাওয়াত, মাঝে মধ্যে আমার মায়েরা কোরআন পড়বে আর আস্তে করে একটা চুমা দিবে আর কোরআনটা রেখে দিবে। ও আমার কলিজার ভাইয়েরা, বলেন এটাই কি কোরআন নাজিলের উদ্দেশ্য? আজকে নয়, বলেন এটাই কি কোরআন নাজিলের উদ্দেশ্য? জি, আপনি কোরআন পড়েন, চুমা দেন, খতম দেন, যাই করেন, শরিয়াত আপনাকে যতটুকু পারমিশন দেন ততটুকু করেন, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই।
কিন্তু প্রিয় ভাইরা, আমাকে আপনাকে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন অহেতুক কোরআন নাজিল করেননি। এই কোরআন নাজিল হওয়ার পিছনে অবশ্যই কোনো মহান উদ্দেশ্য নিহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই মহান উদ্দেশ্যটি কি, এটি হচ্ছে আজকের আলোচনা, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, আমার মায়েরা কান খাড়া করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানবতার হেদায়াতের জন্য সর্বযুগে নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছেন। এমনি এমনি নবী রাসূলদেরকে শুধু প্রেরণ করলেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে সর্বযুগে প্রেরণ করার পর এই নবী রাসূলদের উপরে আল্লাহ পাক রিসালাত তথা আসমানী কিতাব দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে কারীমে বলেন, আল্লাহ পাক বলছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা'আসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সকল মানুষ ছেলে তোমরা একই জাতি, একই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলে তোমরা সকল জাতি। আজ এই যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এক একটা জাতি, এক এক কওম আছে না নাই? আয়াতে আল্লাহ পাক বলতেন, তোমরা সকল মানুষ ছিল একই জাতি, তোমাদের পিতা হচ্ছে সাইয়েদিনা আদম আলাইহিস সালাম, তোমরা একই জাতি ছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পৃথিবীর মধ্যে পাঠালেন সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে। আর তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, নাজিল করলেন সত্য বহনকারী এক মহান কিতাব। লোকেরা পৃথিবীতে আগমন করলেন। আর এই লোকগুলো যখন নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারলেন না, সহজাত প্রবৃত্তির যখন আনুগত্য শুরু করে দিল, লোকগুলো যখন বিভ্রান্তের মধ্যে সরাসরি হয়ে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখেছিল, ওই জান্নাত থেকে বের করে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, উল্লাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন আর বললেন, বান্দারে, আমার পক্ষ থেকে তোমার নিকট যে হেদায়াত যাবে, সত্য বহনকারী কিতাব যাবে, হুদা যাবে, যারা এই হুদাকে গ্রহণ করবে আবার তারা ঘুরে ফিরে ওই জান্নাতের মধ্যে তারা আগমন করবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত তথা আসমানী কিতাব আমার আপনাদের উপরে আল্লাহ পাক প্রেরণ করলেন, নাজিল করলেন, সত্য বহনকারী কিতাব দিলেন, সুসংবাদ তাদের জন্য যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর বন্দেগী যারা করবে তাদের জন্য। আর যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর একত্ববাদের ঘোষণা না দিয়ে যারা নফস বা প্রবৃত্তির যারা গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রিসালাত তথা আসমানী কিতাবের মাধ্যমে, নবীদের মাধ্যমে জানিয়ে দিলেন, তারা যদি ফিরে না আসে ওদেরকে জাহান্নামের ভয় দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা জারিয়ার মধ্যে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমি জিন এবং ইনসানকে অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, কেবলমাত্র এজন্য সৃষ্টি করেছি আমার ভাইরা গোলামি করতে হবে একজনের। বলেন তো তিনি কে? ইবাদত করতে হবে একজনের। জোরে বলেন তিনি কে? তার মানে আমরা এই পৃথিবীর মধ্যে আগমন করেছি এক আল্লাহর গোলামি, এক আল্লাহর ইবাদত এবং বন্দিগি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাকে, আপনাকে, আমাদেরকে নফস বা প্রবৃত্তির অথবা কোন মানুষের গোলামি না করে কেবলমাত্র এক আল্লাহর গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ, আলোচনা হচ্ছে সত্য বহনকারী কিতাব, জান্নাতে যাওয়ার হুদা। যেই হুদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ। এটি হিদায়াত হচ্ছে মুত্তাকিদের জন্য। যারা কোরআনে কারিমের সংস্পর্শে আসে তাদের জন্য কোরআন হলো হেদায়াত, তাদের জন্যই কোরআন হলো হুদা। আমার ভাইয়েরা, আলোচনা হচ্ছে হুদা নাজিলের উদ্দেশ্য, মহাগ্রন্থ আল কোরআন নাজিলের উদ্দেশ্য। এক নাম্বার পয়েন্টগুলো মনে রাখতে হবে। আমি পয়েন্ট আকারে কথা বলি, আজগবি কোনো কিস্সা বলা অভ্যাস আমার নেই। এরপরে আপনাদেরকে আনন্দ দেওয়ার মতো, হাসানোর মতো কোনো তবিল আমার কাছে নেই। অনেকে আমাকে মাঝে মাঝে পরামর্শ দেয়, হুজুর ওয়াজের মাঝে মাঝে শ্রোতাদেরকে হাসাতে হবে, হুজুর ওয়াজ করতে করতে মাঝে মাঝে শ্রোতাদেরকে কাঁদাতে হবে। আমি বলি না না না, এমন বক্তা আমি নই। আমি আমার শ্রোতাকে হাসার জন্য আসি না, আমি আমার শ্রোতাকে কাঁদার জন্য আসি না। কাঁদবে কি হাসবে এটা শ্রোতার একান্ত ব্যাপার। আমার দায়িত্ব হলো কোরআন থেকে বলবো, শ্রোতাদের ভালো লাগুক আই না লাগুক এটা দেখার বিষয় আমার নয়। কারণ আমি আমার আল্লাহর নৈকট্য, তার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নাজিলকৃত কিতাব থেকে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা কিছু লোক খালি দেখবেন এমন ওয়াজ করে, বাপ তাফসিরুল কোরআন মাহফিল পোস্টাল এখানে হাসা আর কান্দায়। তাহলে তাফসিরুল কোরআন দেওয়ার কি দরকার ছিল? লাগাবেন কৌতুক মাহফিল, কেউ লাগাবে হাসির মাহফিল, ঠিক না? কারণ কিছু বক্তা আছে দেখবেন স্টেজে উঠে কৌতুক করে। রাগ করলেন আপনারা? মন খারাপ করলেন? আউট কথা বলা অভ্যাস আমার কম। এই জন্য প্রিয় ভাইরা, পয়েন্ট মনে রাখতে হবে। রাজি আছেন? এক নাম্বার কোরআন নাজিলের উদ্দেশ্য, এক নাম্বার এই কোরআন নাজিল হয়েছে তামাম পৃথিবীর মানুষগুলোকে জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে সভ্যতা রাজপথে নিয়ে আসা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার নাজিল উদ্দেশ্য কি? জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে, এক কথায় গুনাহের রাস্তা থেকে ঘুরাইয়া, জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তা, আলোর রাস্তায় নিয়ে আসার জন্য সত্য বহনকারী নির্ভেজাল সন্দেহাতীত কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুধু চুমা দেওয়ার জন্য নাজিল হয়নি। আল্লাহ পাক বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে, অবশ্যই আমার নিকট হতে এক জ্যোতি, এক আলো, স্পষ্ট কিতাব
তোমাদের নিকট অবতীর্ণ হয়েছে, তোমাদের নিকট এসেছে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চায়, যারা তার সন্তুষ্টি অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে অনুসরণ করার কারণে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার কারণে আমি আল্লাহ সত্য বহনকারী এই কিতাব দ্বারা তাদেরকে শান্তির পথে, আলোর পথে, জান্নাতের পথে, কল্যাণের পথে পরিচালিত করি। কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, আনুগত্য করতে হবে কার? অনুসরণ করতে হবে কার? সন্তুষ্টি অর্জন করতে হবে কার? আল্লাহর সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, আলোর পথ যিনি দেখিয়ে দিবেন তিনি কে? তাহলে কোরআন নাযিল হয়েছে ওই আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য। কোরআনে কারীম বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি একটি কিতাব, তোমার প্রতি আমি আল্লাহ এটি নাজিল করেছি, এটি তোমার প্রতি আমি অবতীর্ণ করেছি। আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস, মানুষদের জন্য। কিসের জন্য বলেন? মানুষদের জন্য, যাতে করে তুমি লোকদেরকে, মানব জাতিকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে আলোর পথে, সভ্যতার রাজপথে নিয়ে আসতে পারো। এজন্য আমি হে নবী তোমার উপরে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। আর ভাইরা, তাহলে আমরা বুঝলাম, বুঝতে আর কোনো গ্যাপ থাকলো না। এই কোরআন নাজিল হয়েছে, নাজিল হওয়ার যে মহান উদ্দেশ্য সেটি হলো কোরআন আপনার উপরে দয়া করে, কোরআন আপনাকে মায়া করে, কোরআন আপনাকে মহাব্বত করে, কোরআন আপনাকে ভালোবাসে। এজন্য বলে বান্দারে তুমি অন্ধকারের মধ্যে আছো, তোমাকে আলোর পথে নিয়ে আসতে চাই। এখানে মিনাজ যুলুমাত, এই যে অন্ধকারের কথা আল্লাহ পাক বললেন, এই অন্ধকার কিন্তু রাতের অন্ধকার বলা হয়নি। এখানে আল্লাহ পাক যে অন্ধকারের কথা বললেন, এই অন্ধকার কিন্তু পানির নিচের অন্ধকারের কথা বলা হয়নি। এই অন্ধকার কিন্তু মাটির গর্ত খনন করে ওই জায়গার অন্ধকারের কথা বলেননি। আজকের এই ডিসেম্বরের 8 তারিখের রাতের অন্ধকারের কথা বলা হয়নি। এখানে আল্লাহ পাক বললেন মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি এই কিতাব দ্বারা জুলুমাত থেকে ইলান নূরের দিকে নিয়ে আসতে চাই। মুফাসসিরিনে কেরাম বলে কেন জুলুমাত অর্থ হলো সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, মারামারি, কাটাকাটি, রাহাজানি, এরপরে সাদাবাজি আছে না নাই? আস্তে নয় জোরে বলেন, সাদাবাজি আছে না নাই? এই যে আমরা আজকে সমাজে দেখি সাদাবাজি হচ্ছে, লুটতারাজ হচ্ছে, গুম হচ্ছে, মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে, সুদের প্রচার চলছে, ঘুষ চলছে, দুর্নীতি চলছে, বেহায়াপনা চলছে, মিনাজ যুলুমাত দ্বারা এগুলোকেই বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসতে চাই। অর্থাৎ যে মানুষটা আলোর পথে আসবে, যে মানুষটা জান্নাতের মধ্যে আসবে, ওই ব্যক্তি সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, দুর্নীতি করতে পারে, অন্যায় ব্যভিচার করতে পারে, মারামারি করতে পারে না, মানুষ হত্যা করতে পারে না, মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, এরপরে চাঁদাবাজি করতে পারে না। আওয়াজ করে কোন ঠিক কিনা? আস্তে নয় জোরে বলতে হবে, ঠিক কিনা? তার মানে কোরআন বলতেছে এ বেটা, তুমি চাঁদাবাজি করো মানে তুমি জাহান্নামের রাস্তায় আছো, তুমি সুদ খাও মানে জাহান্নামের রাস্তায় আছো।
দুর্নীতি করো, ব্যভিচার করো, মানুষ হত্যা করো, জাহান্নামের রাস্তায় আছো। আর আমি কোরআন আল্লাহর তরফ থেকে এসেছি তোমাকে ওই রাস্তা থেকে ফেরায়। অতএব সুদ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, অন্যায় পাপাচার কাজের মধ্যে জড়িত থাকা যাবে না। কোরআন বলে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে চাই, অন্ধকার সমাজকে আলোকিত সমাজ তৈরি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার কলিজার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন, ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। এমন একটা মুহূর্তে আল্লাহ তার নবীকে নবুয়ত দান করলেন, ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। এমন একটা যুগ ছিল, এই আইয়াম অন্ধকারের যুগটা কেমন যুগ ছিল একটু গভীর মনোযোগ কানটা খাড়া করে শুনতে হবে আমার ভাইয়েরা। যে সময় ঘরের মধ্যে ছেলে সন্তান জন্ম দিলে বাড়িতে আনন্দ উৎসব শুরু হয়ে যেত। আর যদি কোনো মা যদি কন্যা সন্তান প্রসব করত, তাহলে ওই মায়ের প্রতি জুলুম এবং নির্যাতন শুরু করা হতো। কন্যা সন্তানগুলোকে জীবিত অবস্থায় মাটি খনন করে মাটি চাপা দিয়ে হত্যা করা হতো। এরপরে কন্যা সন্তান জন্ম নিলে গলা টিপে হত্যা করা হতো। যে সময় মানুষ গুনাহকে গুনাহ মনে করতো না, অন্যায়কে অন্যায় মনে করতো না, অন্যায় করে পাপাচার কাজ করে আনন্দ উপভোগ করত, আর ভালো কাজ দেখলে গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যেত। এমন একটা অজ্ঞতা, এমন একটা বর্বরতা, এমন একটা জাহিলিয়াত পূর্ণ সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কলিজার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। আমার ভাইরা, নবী আমার নবুয়তের পূর্বে 1 আর 2 4 5 বছর নয়, 40টি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করলেন। মক্কার কাফের বেঈমান মুশরিকেরা নবীর আদর্শ দেখে, তার চরিত্র থেকে, তার সভ্যতা আর তার ভদ্রতা থেকে নবীকে বলতেন আল আমিন আর আস-সাদিক বলতেন, আদর্শবান বলতেন, চরিত্রবান বলতেন, ভালো ভালো উপাধি দিতেন, তার প্রশংসা করতেন। এভাবে চলতে চলতে 40টি বছর পূর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নবুয়ত দিলেন, আর নবুয়ত দিয়ে তাকে দায়িত্ব দিল, ওগো নবী, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট আসতেছে রিসালাত তথা আসমানি কিতাব। এই কিতাবের যখন যে অংশটুকু তোমার উপরে নাজিল করা হয়, অবতীর্ণ করা হয় লোকদের কল্যাণার্থের জন্য, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য, তাদের নিকট যাও, দাওয়াত দাও, তাদেরকে ফিরা নিয়ে আসো, ঘোরায়া নিয়ে আসো। আমার ভাইরা, ওই সময়ের আল্লাহর নবী দাওয়াত দিচ্ছিলেন, যার মধ্যে হেদায়েত ছিল। সহজ সরল মনা লোকেরা নবীর দলের মধ্যে দল ভারী হয়ে যাচ্ছে। কিন্তু ওই সময় কুরাইশ মুশরিকরা একের পর এক বিশ্ব নবীর উপরে জুলুম আর নির্যাতন শুরু করে দিল। এমনকি একটা পর্যায়ে কোরআনে কারিমের আকৃষ্টটা দেখেন কিরকম। একটা পর্যায়ে ওই মক্কার কাফের বেঈমান গোষ্ঠীরা মানুষদেরকে নবীর সাথে কথা বলতে বাধা প্রদান করত, নবীর সাথে সাক্ষাৎ করতে নিষেধ করত। ওখানে একটা জাদুকর আছে, ওই জায়গায় একটা পাগল আছে, তার নিকটবর্তী হওয়া যাবে না। অথচ এই আবু জেহেল, এরপরে আবু সুফিয়ান এবং আখনাস, ওই সময় সব চাইতে কুরাইশ মুশরিক যারা নেতৃত্ব দিচ্ছেন, তার মধ্যে 3 জন ছিল অন্যতম আবু জেহেল, আবু সুফিয়ান বা আখনাস। এই 3 জন দিনের পর মানুষদেরকে কোরআন শুনতে বাধা প্রদান করে, আবার রাতের অন্ধকারে চোর করে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে যায়। এমন করে 1 দিন 2 দিন 3 দিন, তৃতীয়বারের দিন ওই 3 জন ব্যক্তির মধ্যে ধাক্কা ধাক্কি লেগে গেল। আবু জেহেল বলে, বেটা তুই এখানে কেন? সুফিয়ান বলে, ও ওস্তাদ জি আপনি এখানে কেন? আখনাস বলে, ব্যাপারটা কি? আমরা না দিনের বেলা মানুষদেরকে কোরআন শুনতে বাধা প্রদান করতাম, কোরআনের সংস্পর্শে যেতে দিতাম না, কিন্তু আজকে ব্যাপারটা কি? কি কারণে আমরা আজকে এই জায়গার মধ্যে এসেছি? এইভাবে বলা বলি যখন
শুরু করলো। আবু জেহেল ডান হাতটা সামনের মধ্যে বাড়াই দিয়ে আবু সুফিয়ানকে বলে, আমার হাতের উপরে তুমি হাত রাখো। আবু সুফিয়ান আবু জেহেলের হাতের উপরে হাত রাখলো। আখনাসকে বলল, তুমি তার উপরে হাত রাখো। তিনজনের উপরে হাত রেখে তারা প্রতিশ্রুতিবদ্ধ হলো, আজকে থেকে আর আমরা কোরআন শুনতে যাব না, মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাব না। কারণ আমরা হলাম নেতা, আমরা সমাজের নেতৃত্ব দেই, আমরা রাষ্ট্রের নেতৃত্ব দেই, আমরা দেশ চালাই, আমরা সমাজ চালাই। আমরা যদি মানুষকে কোরআন শুনতে বাধা প্রদান করি, আবার আমরা নিজেরাই যদি কোরআন শুনতে যাই, তাহলে মানুষ খারাপ বলবে, আমরা আর যাব না। প্রতিশ্রুতি দিল। তিনজনের বাড়ির মধ্যে চলে গেল। আবু জেহেল বিছানার মধ্যে ঘুমাইছে। পরের রাতে আবু জেহেল ঘুমাতে যাবে, কিন্তু চোখের মধ্যে ঘুম আসে না। কারণ কোরআন হতে এমন একটা মুজিজা, কোরআনের প্রতি আবু জেহেল আকৃষ্ট হয়ে যেত। আবু জেহেল মনে মনে ভাবলেন, হায় রে, আমরা তো প্রতিশ্রুতি হতে হয়েছে, আবু সুফিয়ান তো আজকে কোরআন শুনতে যাবে না, আখনাস তো হাতের মধ্যে হাত রেখে ওয়াদা দিয়েছে, আখনাস তো যাবে না, সুতরাং আমি থাকবো না, আমি কোরআন শোনার জন্য যাব। আবার ওই রাতেও কিন্তু আবু জেহেল উঠে নুকিয়ে কিন্তু কোরআন শ্রবণ করার জন্য গিয়েছে। কারণ সুবহানাল্লাহ, সবাই বলেন মারহাবা। আবু সুফিয়ানেরও একই যুক্তি, আখনাসেরও একই যুক্তি। এভাবে তিনজন আবার গিয়েছে, আবার সাক্ষাৎ হয়েছে। তখন তারা বলল, এভাবে হবে না, বরং আসো আমরা আইন পাশ করি, এদের নামে আমরা এমন মিথ্যা কিছু অপবাদ দেই, যারা কোরআন প্রচার করবে আর যারা কোরআন শুনতে যাবে, এদের নামে যুদ্ধ অপরাধীর মামলা ঢুকিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসতে নয়, যারা বলেন ঠিক কিনা? সুতরাং এই যুদ্ধ অপরাধীর মামলা বাংলাদেশে হাসিনা শুধু দেয়নি, এটা এসেছে আবু জেহেল থেকে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল থেকে এই মাসালাগুলো এসেছে। কোথা থেকে? আবু জেহেল থেকে। আমার ভাইয়েরা, মহাবিশ্বে মহাগ্রন্থ আল কোরআনের দিকে মানুষ আকৃষ্ট হয়ে যেত যুগে যুগে। পবিত্র কোরআনে বলা হয়েছে, এই কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য উপদেশ বা জাগরণের মূল উৎস। মার্কিন চিন্তাবিদ ইরভিং এই পবিত্র কোরআন সম্পর্কে বলেছেন, মার্কিন চিন্তাবিদ ইরভিং বলেছেন, মহাবিশ্বে এই মহাগ্রন্থ হচ্ছে এমন একটি মহাগ্রন্থ, আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত সকল মানুষকে, সকল জনগণকে শান্তি ও সুখ সমৃদ্ধি ছায়া তলে নিমজ্জিত করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে এমন একটি কিতাব, কেউ যদি এই কিতাবের ছায়া তলে আসে, এই কিতাবের সংস্পর্শে আসে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন নাজিলের এক নাম্বার উদ্দেশ্য হলো, কোরআন নাজিল হয়েছে জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে সভ্যতা রাজপথে নিয়ে আসা। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে বললেন, ওগো নবী, কোরআন এসেছে মানুষকে দুনিয়ায় শান্তি দেওয়ার জন্য, কোরআন এসেছে পরকালে নাজাত দেওয়ার জন্য। অতএব কোরআন আপনি প্রচার করুন। কোরআন প্রচার করতে গিয়ে কোনো গ্যাপ রাখা যাবে না, কোনো কৌশল অবলম্বন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল মাইদায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ পৌঁছাও, মা উনজিলা
ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপরে নাজিল করা হয়, তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপরে নাজিল করা হয় তা মানুষের সামনে প্রচার করো, বাল্লিক, পৌঁছাও, তাবলিগ করো, দাওয়াত দাও। ও আমার ভাইরা, বলেন তো তাবলিগ করার কথা কোরআনে আছে না নাই? যুগে যুগে নবীরাই এসেছেন তাবলিগ করার জন্য। প্রত্যেক নবী বলেছেন, قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আজকে আমরা তাবলিগ করি, বলি ভাই কি করেন, করে নামাজ পড়ো, কথা বলেন। নবীরা কিন্তু এই কথা কখনো বলেন নাই। একজন নবীও নামাজের দাওয়াত দেন নাই। নবীরা দাওয়াত দিয়েছেন, হে আমার দেশের লোকেরা। আমি কি নামাজের দাওয়াত দেওয়া যারা দেয় তাদেরকে অপরাধ বললাম নাকি? কথা বলেন। আবার অপব্যাখ্যা নিয়ে না, নামাজের কথা আপনি অবশ্যই অন্যকে বলবেন, কেন বলবেন না? কিন্তু মূল কথাটা কি? হে আমার দেশের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর বন্দেগী করো। তিনি ছাড়া আর কোনো এলাহা, তিনি ছাড়া আর কোনো এলাহা। এলা মানে হলো আইনদাতা। তুমি নামাজ পড়ো কোরআন দিয়া, আইন মানো মানুষের মন গড়া। তার মানে তোমার তাবলিগ হলো লোক দেখানো তাবলিগ, এটা পরিপূর্ণ তাবলিগ নয়। এজন্য আল্লাহ পাক বলেন, নবী পৌঁছাও, তাবলিগ করো, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি নাজিল করা হয়। তরুণ যুবক ভাইরা বলেন তো, আমার আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে বা আপনার আমার কাছে যে ওহী এসেছে, যা নাজিল হয়েছে, তার নাম কি? জোরে বলেন। তাহলে তাবলিগ করতে হবে কি দিয়ে? মানুষকে ডাকতে হবে কি দিয়ে? দাওয়াত দিতে হবে কি দিয়া? কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে, কোরআন দিয়ে তাবলিগ করতে হবে। কোরআনের বাহিরে যদি কেউ দাওয়াত দেয়, কোরআনের বাহিরে যদি কেউ আমাদেরকে ডাকে, ওই ডাকে সাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তার নবীকে ধমকের সুরে বলেন, ওগো নবী, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যদি তা প্রচার করতে যদি অলসতা করেন, তাহলে আপনাকে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হলো, সেই দায়িত্ব আপনি পালন করলেন না। এখন বলেন তো দেখি, আমরা যারা হুজুররা ওয়াজ করি অথবা মসজিদে খুতবা দেই, ওই সময় কোরআনের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব কিনা? এখন মসজিদের সভাপতির চোখ রাঙ্গানো দেখে সেক্রেটারির বেতন দিবে কিনা, ক্যাশিয়ার আমার চাকরি রাখবে কিনা, এই চিন্তা করে যদি কোরআনের হক কথাগুলো মসজিদে খুতবা দেওয়ার সময় না বলি, আমার পকেটে হাদিয়া দিবে কিনা, এই চিন্তা করে যদি দাওয়াত পাবো কিনা, এই চিন্তা করে যদি আমি কোরআনের হক কথাগুলো কোরআনের মাহফিলে এসে না বলি, বলুন তো দেখি কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি আমানত খেয়ানতকারী হিসেবে জালেম হয়ে দাঁড়াবো কিনা? কথা বলে দাঁড়া লাগবে কিনা? আমার ভাইদের মাঝে মধ্যে আমি বলি, আমরা হলাম সুবিধাবাদ জিন্দাবাদ। কোরআন থেকে আমরা নামাজ নেই, সারা রাত যদি এই কোরআন থেকে যদি নামাজের ওয়াজ করা হয়, মায়েরা বলে একের বক্তা পাসি। কথা বলে না, ভাইয়েরা নামাজ পড়ে না, মসজিদ কোন দিকে তাও বলে না, কয় কি সুন্দর ওয়াজ করছে। কথা কয় না, জিকিরে ওয়াজ করলে লাফায় আর লাফায়। কথা কয় না, জিকিরে ওয়াজের মধ্যে লাফালাফি আছে না নাই? সামিয়ানা ছিঁড়ে গাছের উপরে উঠে বসে আছে না নাই? বক্তার ঘাড়ের উপরে ওঠে এমন মুসল্লি শ্রোতা আছে না নাই? স্টেজের মধ্যে লাফ দিয়ে ওড়ে ওরে বাপরে বাবু আছে না নাই? এরে বাবা, সারা রাত যদি জিকিরের ওয়াজ করা হয় কোনো সমস্যা নাই, হজের ওয়াজ করলে সমস্যা নাই, যাকাতের ওয়াজ করলে সমস্যা নাই, আছে আছে। কিন্তু ওই একই কোরআন থেকে সমাজ কিভাবে চলাতে হবে, রাষ্ট্র কিভাবে চালাতে হবে, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার কথা বললে কিছু লোকের অ্যালার্জি শুরু হয়ে যায়, বলে হুজুর এতক্ষণ ঠিক তো, এখন দেখো। কথা বলেন ঠিক কিনা? কি শুরু করছে? রাজনীতি। মানে মেম্বার চেয়ারম্যানেরা রাস্তার টাকা খাবে, ব্রিজের টাকা খাবে, কালভার্টের টাকা খাবে, চোরবাটপারি করবে,
লুচ্চামি করবে সেগুলো বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? না 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 না, কোরআন এসেছে মানুষের চরিত্র পরিবর্তন করার জন্য। অতএব দেখতে হবে রোগ আছে যা ট্রিটমেন্টও দিতে হবে তা। কথা কয় না? ও ভাই রাগ করতেছেন? আপনার বাজারে ফার্মেসি আছে কিনা? ফার্মেসিতে কি শুধু জ্বরের ট্যাবলেট? কথা বলেন। সেটা পাতলা পায়খানার আছে, জ্বরের আছে, আরো বিভিন্ন রোগের ট্যাবলেট আছে ফার্মেসি, তাই না? তো আপনাকে তো সব ট্যাবলেটের প্রতি লোভ আনা যাবে না। আপনার পেটের ট্রাবল, ডাক্তার কি বলতে হবে? ডাক্তার আমার পেটের গন্ডগোল ধরছে, ট্যাবলেট দেন। যদি আপনি যা বলেন, আরে ডাক্তার যদি আপনাকে জ্বরের ট্যাবলেট দেয়, পাতলা পায়খানা ভালো হবে তো। মাথার ব্যথা নিলেন গিয়ে কোমরের ব্যথা, মাথার ব্যথা ভালো হবে। তার মানে রোগ যা ট্যাবলেটও নিতে হবে তা। কোরআন হচ্ছে একটা প্রেসক্রিপশন। কথা বলে না? এই কোরআন হলো এমন একটা ফার্মেসি, সব সমস্যার সমাধান দিতে পারে। এই স্লোগান আমাদের আছে না নাই? আমরা মুখে মুখে বলি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কিন্তু কোরআন থেকে নামাজের সমাধান নিলাম, কোরআন থেকে হজের সমাধান নিলাম, কোরআন থেকে রাজনীতির সমাধান আজও এই জাতি নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, দান খায়রাত করে, চোর বাটপারদের হাতে নেতৃত্ব তুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? তোমার নামাজ পড়া লাগবে না, তোমার নামাজ পড়া লাগবে না। এটা এই নামাজি হলো ভণ্ডামি নামাজি, এটা আল্লাহ ভালো করে জানে। কিনা বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন আল মাউন। শুধু নামাজের সূরা পড়েন, অর্থগুলো একটু দেখেন না। আল্লাহ পাক বলছেন ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা কোরআন থেকে সুবিধাবাদ জিন্দাবাদ গুলো নেয়। সমাজ কিভাবে চলাতে হবে, ব্যবসা কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্র কিভাবে উন্নত করতে হবে, এই সমস্যার সমাধান নেয় না। ওই সকল নামাজি হলো ধ্বংস নামাজি। কি নামাজি বলেন? আসতে না জন্য কি নামাজি? অতএব সব সমস্যার সমাধান দিতে পারে। তাকবীর বলেন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আলোচনা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন নাজিলের উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য বলছিলাম মানব জাতিকে জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে সভ্যতার রাজপথে নিয়ে আসা। দুই নম্বর উদ্দেশ্য হলো পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে কোরআন যদি কেউ পড়ে, কোরআন যদি কেউ বোঝে, কোরআন যদি কেউ অনুধাবন করে, কোরআন অনুযায়ী যদি কেউ ব্যক্তি জীবন পরিচালনা করার চেষ্টা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষদের মধ্য থেকে ওই ব্যক্তি আলোকিত সুন্দর মানুষ, সোনার মানুষে পরিণত হয়ে যাবে। তাহলে কোরআন আপনাকে সোনার মানুষ বানাতে চায়, কোরআন আপনাকে আদর্শবান মানুষ বানাতে চায়, কোরআন আপনাকে সুন্দর মানুষে পরিণত করতে চায়। কোরআন বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ পাক বলছেন তিনি আল্লাহ উম্মীদের নিকট তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, আর তার কাজ হচ্ছে তিনি মানুষদের সামনে আবৃত্তি করেন তার আয়াত সমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষাদান কিতাব এবং হিকমাত। এই কিতাব এবং হিকমাত শিক্ষা দেওয়ার পূর্বে আল্লাহ পাক বলছেন তোমরা সবাই ছিলে প্রত্যেকে বিভ্রান্তির মধ্যে। কোথায় ছিলে?
বিভ্রান্তির মধ্যে ছিলে, এক একজন এক এক রাস্তায় ছিলে, এক একজন এক এক পথে ছিলে। আর এই কোরআন নাজিল হলো, কোরআনকে রাসূল আবৃত্তি করলো, কোরআনকে রাসূল জাতির সামনে উপস্থাপন করলো। আর এই কোরআনের বরকতে মানুষগুলো সুন্দর সুন্দর আলোকিত মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি আলোকিত মানুষ হতে চাই, সুন্দর মানুষে যদি পরিণত হতে চাই, আমাকে আপনাকে আমাদের সবাইকে কোরআনে কারীমের সঙ্গে স্পর্শে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসতে না জোরে বলেন ঠিক কিনা? আর আপনাকে রাগ করতেছেন, মন খারাপ আপনাদের? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, নবীরা যখন তাদের নবুয়ত দাবি করলেন, আল্লাহ যাদেরকে হেদায়েত দেন তারা নবীদের নবুয়ত বুঝতে পারেন এবং নবীদেরকে নবী হিসাবে গ্রহণ করেন, তার রিসালাতকে গ্রহণ করে। কিন্তু যারা কাফের অস্বীকারী, তারা নবীদেরকে নবী হিসেবে অস্বীকৃতি যখন দেন, অস্বীকার যখন করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সত্যতা প্রমাণের জন্য নবীদেরকে দিয়েছেন অলৌকিকত্ব, কিছু মুআজিজা। আমার আপনার নবী, কলিজার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের সামনে তার সত্যতা প্রমাণের জন্য অনেকগুলো মুআজিজা দিয়েছেন। একটি মুআজিজা ছিল শাহাদাত আঙ্গুল দিয়ে ওই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যত নবীদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, সমস্ত মুআজিজার শ্রেষ্ঠ মুআজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। পৃথিবীতে সমস্ত মুআজিজাগুলো, আজকে যত মুআজিজা আছে অলৌকিক ছিল, সবগুলোর বিলুপ্তি ঘটিয়ে গিয়েছে। আজও পর্যন্ত অক্ষত রয়েছে এই মুআজিজা, কোরআন নামক মুআজিজা। কিয়ামত পর্যন্ত এই কোরআন নামক মুআজিজা আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এই মুআজিজা কেউ ধ্বংস করতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চ্যালেঞ্জ করেছেন, এই কোরআন হচ্ছে এমন এক মুআজিজা, আমি আল্লাহ এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। আমি ভূমিকায় কোরআনুল কারীমের সূরা আল হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, মূল আলোচনায় ঢুকছে, মনোযোগ দেন। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন, আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতীর্ণ করেছি, নাজিল করেছি। বলেন তো, কোরআন নাজিল করেছেন কে? আস্তে নয়, জোরে বলেন, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ বলছেন, আমি এই কিতাব অবতীর্ণ করেছি, নাজিল করেছি। অতএব এই কিতাব সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। অতএব যে কিতাব যিনি নাজিল করেছেন, তিনি এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। অতএব এই কিতাব নিয়ে কোনো ষড়যন্ত্র আমার আল্লাহ বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, কোরআন নবর নূরকে যারা স্তব্ধ করার ষড়যন্ত্র করবে, তারাই স্তব্ধ হয়ে যাবে। কোরআনের সরিষা পরিমাণ কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেছেন, قُلْ إِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَى أَن يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। বলুন, যদি মানব ও জিন একত্রিত হয়ে কোরআনে কারীমের অনুরূপ রচনা করে নিয়ে আসার চেষ্টা করে, আর এতে করে পরস্পর যদি পরস্পরকে সহযোগিতা করে,
জিন যদি ইনসানকে সহযোগিতা করে, ইনসান যদি জিনকে সহযোগিতা করে, জিন ও ইনসান একত্রিত হয়ে চেষ্টা করলেও কোরআনে কারিমের অনুরূপ রচনা করে নিয়ে আসতে পারবে না। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আজও পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনের এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীতে কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আমার কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। আমি যেখানে কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়ে নেই, সেখানে এ কোরআনের মোকাবেলা করার কোনো শক্তি পৃথিবীতে থাকতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, কেউ যদি এই কোরআনের ডান দিক দিয়া, সামন দিক দিয়া, পিছন দিক দিয়া, বাম দিক দিয়া, চতুর্দিক দিয়া, ওপর বা নিচ দিক দিয়া, কোন দিক দিয়ে যদি এই কোরআনের মধ্যে যদি এতটুকু হেরফের করার চেষ্টা করে, তাও পারবে না। কোরআন ব্যতীত অন্য যে কিতাবগুলো ছিল, ইয়াহুদি খ্রিস্টানেরা, তাদের উপরে যে কিতাব অবতীর্ণ এসেছিল, যে রিসালাতগুলো এসেছিল, তারা আল্লাহর মূল কথাকে সরাই দিয়া মন গড়া কথা কিন্তু সেখানে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু কোরআনে পারবে না। আল্লাহ পাক বলেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে সামনের দিক এবং পিছনের দিক, উভয় দিক দিয়ে যদি কেউ চেষ্টা করে, কোরআনের মধ্যে কোনো ক্রমেই কোনো বাতিল প্রবেশ করতে পারবে। প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহ এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোরআনের একটা জেরকে জবর, জবরকে জের, পেশকে তানবিন, এভাবে জের জবর কোনো কিছু হেরফের করতে পৃথিবীতে কেউ সক্ষম হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের হিদায়াতের জন্য অবতীর্ণ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। শুধুমাত্র মুমিন মুত্তাকির হিদায়াতের জন্য নাজিল করেছি তা কিন্তু নয়। কোরআন হচ্ছে এমন এক কিতাব, অন্যান্য কিতাবগুলো নাজিল হয়েছে নির্দিষ্ট কোনো জাতির উপরে, নির্দিষ্ট কোনো কওমের উপরে, আর মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে বিশ্বজনীন সর্বশেষ আসমানি কিতাব। পৃথিবীর সকল মানুষ, সেটা মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, যে যে জাতির, যে যে কওমের হোক না কেন, ছোট হোক বড় হোক, নর হোক নারী হোক, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী, যারাই কোরআনের সংস্পর্শে আসবে, কোরআন ধরবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, তাদেরকে হেদায়াত যিনি দান করবেন তিনি কে? কোরআনে কারিমে সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কাঠ দিয়া আপনি কোরআনকে রাখার জন্য একটা রেহাল তৈরি করেছেন। ওই রেহালের মধ্যে আপনার পা লাগা লাগবে না। এমনিতে যদি হাত থেকে ওই রেহালটা মাটির মধ্যে পড়ে যায়, ঈমান আছে যার মধ্যে, ওই কাঠের রেহালটা তুলে সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়ায় নেয়, আর রেহালের কপালের মধ্যে চুমা দেয় কি দেয় না? আমার ভাইয়েরা, কেন চুমা দিলেন? কারণ হলো ওই মহাগ্রন্থ কোরআন ওই রেহালের মধ্যে রাখা হবে বা রাখা হয়েছে। তার মানে 100 টাকা আর 1 লাখ টাকা, এর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। পার্থক্য করে কোরআন আছে যেখানে, সম্মান আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? ওই রেহালের কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে রেহালের সম্মান আমার আল্লাহ বৃদ্ধি করে দিলেন। আর 1 লক্ষ টাকার খাটের সাথে কোরআনের সম্পর্ক না থাকার কারণে তার দাম আমার আপনার কাছে 1 লক্ষ টাকা হলেও চুমা পাওয়ার কিন্তু যোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন নাজিল হয়েছে
জীবিত মানুষদের জন্য। এই জীবিত মানুষগুলো জীবিত থাকা অবস্থায় যদি কোরআনে কারিমের সংস্পর্শে আসে, কোরআন পড়ে, কোরআন ধরে, কোরআন বোঝে, বলেন তো এই মানুষের সম্মান আমার আল্লাহ বৃদ্ধি করে দিতে পারে কি পারে না? আসতে নয় ধরে বলেন, পারে কি পারে না? সম্মান দেওয়ার মালিককে। তাহলে সম্মান দিবেন, শর্ত হলো কোরআন। শর্ত কি? এজন্য আমার ভাইয়েরা, এই কোরআনের প্রতি আমার আপনার অনেকগুলো দায়িত্ব কর্তব্য আছে। কোন ব্যক্তি যদি সত্যিকার্থে এই কোরআনের উপরে ঈমান এনে থাকে, কোরআনের প্রতি যদি বিশ্বাস স্থাপন করে থাকে, তাহলে কোরআনের প্রতি তার উপরে কিছু দায়িত্ব বর্তাবে। আমার ভাইয়েরা মনোযোগ আছে তো? রাগ করতেছেন নাকি? তাকবীর ধরেন তো, লিল্লাহে তাকবীর। পিছনের ভাইরা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আমরা বুঝতে পেরেছি, আপনার আওয়াজ শুনে এবারও মত করে আপনার যে ভোট দিবেন আপনার আওয়াজে বলে দিচ্ছে। কথা বলেন, ডাল খোরার বাবা খোর যে এবছরও ভোট পাবে, সাদা বাজরা যে ভোট পাবে, এটা আপনার আওয়াজ সাক্ষ্য দিচ্ছে। কথা বলে না কি? কোন চাঁদাবাজকে, কোন মদখোরকে, কোন বাবাখোরকে, কোন ইয়াবাখোরকে আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ আছে? মনে থাকবে? মনে থাকবে? চাঁদাবাজকে ভোট দিয়ে মসজিদে যাবেন, এই ভণ্ডামি করা যাবে না। নামাজ পড়বেন, আর নামাজের ভিতরে তেলাওয়াতে যে শর্তগুলো, যে ওয়াদাগুলো আমার আল্লাহর সামনে দিয়ে আসেন, তা ময়দানে এসে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের প্রতি আমার আপনার দায়িত্ব কর্তব্য নাম্বার 1, মনোযোগ আছেন? আমাকে আপনাকে এই কোরআন থেকে হেদায়েত নিতে হলে সর্বপ্রথম এই কোরআন আমাকে আপনাকে বিশুদ্ধভাবে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়ার দরকার আছে না নাই? এখানে এক পাশ থেকে যদি ধরি, অনেকেই আছি কোরআন পড়তে পারি। জি আমার মায়েরা আসেন, একটু সামনে চেপে আসেন। প্রিয় মায়েরা, কলিজার মা এবং বোনেরা, আপনাদের পিছনে জায়গা হচ্ছে না, আপনারা শোনেন। মাহফিল আয়োজকদের কাছে হাতে পায়ে ধরে একটা আমার অনুরোধ, স্টেজের সামনে একটা থেকে দুইটা সামিনা নটকাবেন, আর সব সামিনা মা বোনদের ওখানে লাগাবেন। কথা কয় না? এ পুরুষরা আসে না, এদের জন্য এত প্যান্ডেল বড় করবেন কেন? কথা বলেন ঠিক কিনা? এরা চায়ের দোকানে বসে ওখানে প্যান্ডেল করবে, চায়ের দোকানদার। মারা আসে বেশি, ওদের জায়গা হয় না। যা দেখেন অনেক মায়েরা জায়গায় পাবে না। এই জন্য প্রত্যেক মাহফিল আয়োজকদের কাছে অনুরোধ, পুরুষদের জন্য যে প্যান্ডেল করবেন, এর চাইতে 3 গুণ বেশি বড় প্যান্ডেল আমার মা বোনদের জন্য করতে হবে। এ পুরুষদের উপরে এত মানে কি, এত সাজা গোজার দরকার, ওখানে সাজাবেন। কথা কয় না? যারা আসে না তাদের জন্য এত আয়োজন। আর ওরা কি করছে? আপনাদের জন্য রান্না করে খাওয়ায়া দিয়া তারপরে আসছে। ঠিক কিনা? এটা তাদের জন্য সুন্দর পরিবেশ, আরো বড় প্যান্ডেল করবেন। আল্লাহ কবুল করুন বলে আমিন। মায়েরা সামনে চেপে আসেন, যারা আসতেছে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন বলে আমিন। 1 নম্বরে দায়িত্ব হলো সত্যিকার্থে যারা কোরআনে কারিমের উপরে বিশ্বাস স্থাপন করবে, কোরআনের উপরে যারা ঈমান আনবে, তাদের সর্বপ্রথম দায়িত্ব হলো, আল্লাহ পাক বললেন, তাদেরকে বিশুদ্ধভাবে মহাগ্রন্থ আল কোরআন পড়া শিখতে হবে। 1 নম্বর দায়িত্ব। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলছেন, যাদেরকে আমি এই কিতাব দিয়েছি তারা যথাযথভাবে এই কিতাব পাঠ করবে। যদি কিতাবের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে থাকে, কোরআনের প্রতি ঈমান যদি এনে থাকে, যারা তা অবিশ্বাস করবে,
এবং এই কিতাব থেকে যারা দূরে সরে থাকবে আল্লাহ পাক বলেন কেবলমাত্র তারাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই? সবাই বলেন ক্ষতিগ্রস্ত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, কিতাবের যে অংশ যতটুকুন তোমার উপরে অবতীর্ণ করা হয়, নাজিল করা হয়, তা আপনি কি করুন? পাঠ করুন, তেলাওয়াত করুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব শুধু গতানুগতিক ভাবে পাঠ করতে বলেছেন তা কিন্তু নয়। আল্লাহ বলেন বান্দারে কোরআন পড়তে হবে বুঝে বুঝে, ধীর স্থির ভাবে, তারতিল করে, সই শুদ্ধ ভাবে। আল্লাহ বলেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আপনি সুবিন্যস্ত ভাবে এই কোরআনকে আবৃত্ত করুন। দেখেন রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য কোরআন পড়া কি নফল? ফরজ। কে কে ফরজ পক্ষে আছেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর। যারা যারা কোরআন পড়া ফরজ মনে করে হাত তোলেন না কেন? নারে তাকবীর। এখন যারা যারা পড়তে পারেন তারা হাত তুলে রাখেন, যারা পারেন না তারা হাত নামান। যারা কোরআন পড়তে পারেন না তারা হাত নামান। মারহাবা, সবাই নামান। তাহলে পড়তে পারে বেশি সংখ্যা, পারে না বেশি সংখ্যা পেলাম? পারে বেশি সংখ্যা। মারহাবা, আলহামদুলিল্লাহ বলি। তাহলে আমরা অনেকেই পারি না, কথা বলেন ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেন যে কোরআন পড়ে এবং অন্যদেরকে পড়ায়, আসমান এবং জমিনের মাঝখানে তারাই হলো সর্বশ্রেষ্ঠ। বাড়িতে যা সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন না। তাহলে আমরা যারা কোরআন পড়তে পারি না আমরা পড়বো তো? কথা বলেন, পড়বো তো? সেই সাথে ইকরা বালক বালিকা মাদ্রাসা, এই মাদ্রাসা আপনার এই এলাকার কল্যাণার্থে তৈরি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ জাতির কল্যাণের জন্য মাদ্রাসাগুলো প্রয়োজন। আগামী কাল থেকে প্রত্যেকের সন্তান ছেলে এবং মেয়েকে ইকরা বালক বালিকা মাদ্রাসায় পাঠাবো তো? পাঠাবো তো? মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক আপনি যা চান বানান, কোনো সমস্যা নেই। প্রাথমিকভাবে কোরআনের জ্ঞান তার মস্তিষ্কে ঢুকাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার শুধু হাফেজ বানাবেন না। যারা শুধু হাফেজ সমাজের মধ্যে সবচেয়ে বদমাশ তারা। যারা শুধু হাফেজ, আবার সবার কথা বলতেছি না, বেশিরভাগ হাফেজ গুলো সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। সব হাফেজের কথা বললাম না, এই জন্য শুধু হাফেজ বানালে হবে না। হাফেজ বানার পাশাপাশি তাকে অবশ্যই সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক বলে আমিন। তাহলে 1 নম্বর দায়িত্ব গেল কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা করা। 2 নম্বর কোরআনের প্রতি দায়িত্ব। বলেন, কোরআন পড়ব, খতম দিব, চুমা দিব, মিলাদ মাহফিল আয়োজন করব, আবার আরেকটা খতম দিব। এভাবে গতানুগতিক প্রতিযোগিতা দিয়ে খতম দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো। কথা বলেন, এটা কি আমার দায়িত্ব? রমজান মাস আসলে কে কয়টা খতম দিবে? আমার বুবু জানলে সবচেয়ে বেশি পারে। কথা কয় না? কেউ 1 খতম দিবে, কেউ 2 খতম দিবে, কেউ 3 খতম দিবে, কেউ 5 খতম দিবে। কোরআন খতম দেওয়া নিয়ে প্রতিযোগিতা, কিন্তু সূরা ফাতিহার অর্থ বোঝে না, বোঝারও চেষ্টা করে না এমন লোক কম নাকি বেশি? কথা বলে। এই জন্য কোরআনের প্রতি 2 নাম্বার যে দায়িত্ব কর্তব্য হবে সেটি হলো কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখার পরে আমাকে আপনাকে কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন বুঝে বুঝে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মঞ্চে মেহমান যারা, অতিথি যারা আছে চেয়ারে বসাই দেন। যারা বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা মঞ্চে এসে বসে পড়েন। মঞ্চটা একটু বেখাপ্পা দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন? মেহমানদেরকে অনুরোধ করছি যারা আছেন
স্টেজে আসেন, বসেন। যারা রাস্তায় আছেন দ্রুত আসেন ভাই, আমরা মেহমানকে খুব দ্রুত নিয়ে আসবো, আসেন আমার ভাইয়েরা। 2 নম্বরের দায়িত্ব হলো আমাকে আপনাকে কোরআন বুঝে বুঝে পড়তে হবে। এই কোরআন হলো একটা চিঠি। বলেন কোরআন কি? কোরআন হলো চিঠি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে দয়া করে, মায়া করে, মহব্বত করে একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন। এই চিঠি আমাকে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। চিঠি আপনাকে আমাকে যে মেসেজ দেয় সেই মেসেজটা গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দেন। সন্তান যদি বিদেশে থাকে, মনে করেন যে মোবাইলের যুগ নয়, ওই যে সন্তান বিদেশে গেছে আর কোনো খোঁজ খবর নাই, মা কিন্তু অপেক্ষা করে আছে। হারে 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, 2 বছর হয়ে গেল, আমার বাপজান বিদেশের মধ্যে কিভাবে আছে, কোন অবস্থায় আছে, আমি কোনো খবর পাই না। বলেন তো দেখি, কলিজার মা এই ব্যস্ত নিয়ে থাকে কি থাকে না? মা টেনশন করে। হঠাৎ করে একদিন সন্তানের চিঠি মায়ের হাতের মধ্যে এসে গেছে। মা আনন্দ চিত্তে খুশি হয়ে ওই চিঠি ফেলে দিয়েছে। সে আনন্দ হয়ে সে বলছে, আহারে দীর্ঘদিন হয়ে গেল আমার সন্তানের, আমার বাপজানের চিঠি আমার হাতের মধ্যে এসেছে। সে আনন্দ উল্লাস হয়ে চিঠি পড়ার কথা ভুলে গিয়েছে। সে চিঠি আর খুললও না, পড়লও না। আমার ভাইয়েরা 2 মাস 3 মাস আবার যখন অতিবাহিত হয়ে যায়, ওই যে গ্রাম থেকে তার সন্তানের সাথে আর একটা ছেলে বিদেশে গিয়েছে, সে বাড়ির মধ্যে ফিরে এসেছে। ওই যে সন্তান চিঠি দিয়েছে, তার মা বলতেছে, বাবা রে তুমি তো বাড়িতে আসলা, আমার সন্তান কই? আমার সন্তানকে রেখে কেন আসলা? ভাই বলতেছে, চাচি যান, এই যে কিছুদিন আগে আপনার কাছে আপনার সন্তানের একটা চিঠি এসেছে, আপনি কি চিঠি দেখেননি? আপনি কি চিঠি পড়েননি? মা বলে, বাবা রে আমি চিঠি পেয়েছি, আনন্দ হয়েছে, কিন্তু চিঠি রেখে দিয়েছে, চিঠিটা কিন্তু এখনো পর্যন্ত পড়ি নাই। চিঠির মধ্যে কি মেসেজ দিয়েছে তাও কিন্তু আমি জানি না। সন্তানটা, ওই ছেলেটা এখন বলতেছে, চাচি আপনি যে জায়গার মধ্যে চিঠি রেখেছেন ওই জায়গা থেকে চিঠিটা বের করে নিয়ে এসে একটু পড়ে দেখেন। মা এবার ঘরের মধ্যে গিয়ে ওই চিঠি হাতের মধ্যে নিয়ে এসে চিঠি খুলে পড়ে দেখে তার সন্তান কাজ করতে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মা এই মেসেজটা পড়ার পরে চিৎকার দিয়ে কান্না করে উঠলো আর ভাবলো, আহারে সন্তান আমার মারা গিয়েছে 3 মাস আগে, 2 মাস আগে সন্তান চিঠি পাঠাইলো, কিন্তু চিঠি না পড়ার কারণে সন্তান আমার জীবিত আছে নাকি মারা গেছে তাও তো আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানবতার হিদায়াতের জন্য, মানবতার দুনিয়ায় কল্যাণ আর পরকালীন নাজাতের জন্য একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন। এই চিঠি যদি আমি আপনি না পড়ে না বুঝি, তাহলে কোন রাস্তায় চললে আর কোন কাজ করলে দুনিয়ায় শান্তি পাবো আর আখিরাতে মুক্তি পাবো তা তো হবে না। খালি পড়বো আর চুমা খাবো। কোরআন যে আমার আপনার জন্য মেসেজ আনলো, এই মেসেজ জানলাম না, আমলও করলাম না, ভাগ্যেরও পরিবর্তন কখনো করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য গতানুগতিক শুধু কোরআন পড়লে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যে কিতাব আমি তোমাদেরকে দিয়েছি হেদায়েতের জন্য, যেহেতু হেদায়েতের কিতাব, হেদায়েত পেতে হলে ওই হেদায়েতের কিতাবটা বুঝতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা প্রত্যেকদিন কমপক্ষে একটি আয়াত হলেও আপনাকে অর্থ বুঝে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। বরকতময় কিতাব আপনার নিকট অবতীর্ণ করেছি, নাজিল করেছি, যাতে করে এই কিতাবের আয়াতগুলো নিয়ে তোমরা চিন্তা করো, গবেষণা করো। তাহলে বলেন তো, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার কথা বলেছেন কে? আজকে আপনি আমি কোরআন পড়ি শুধু নেকি অর্জনের জন্য, একটা হরফ পড়লে 10টা সওয়াব, এই নিয়তে পড়ি, যার করে কোরআন থেকে কোনো তত্ত্ব নিতে পারি না। ইয়াহুদি খ্রিস্টানেরা কোরআন কিন্তু সওয়াবের নিয়তে পড়ে না,
কোরআন থেকে মেসেজ নেওয়ার জন্য তারা পরে গবেষণা করে, এজন্য দিন দিন আধুনিকতা তারাই উন্নত করে, আর আমরা তাদের গোলামি করতেই আমাদের দিনের পর দিন চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নিয়ে যা চিন্তা করবে, গবেষণা করবে, তারাই পৃথিবীর নেতৃত্ব দিবে। আজ ইহুদি খ্রিস্টানেরা এই কোরআন নিয়ে গবেষণা করে, চিন্তা করে বিধায় তারাই আজকে গোটা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। আর আপনি আমি শুধু সওয়াব আর সওয়াব, যার কারণে তাদের নেতৃত্ব আমাদেরকে মেনে নিতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর যদি জাতি যদি কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তাহলে মুসলমানদের হাতে আবারও সমাজ এবং রাষ্ট্রের গোটা পৃথিবীর নেতৃত্ব এবং কর্তৃত্ব চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আসতে না জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন, নামাজের ওহী না, রোজার ওহী না, কি নামাজের আয়াত আগে নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়তে হবে কার নামে? শুধু পড়তে হবে তা না, পড়ার পাশাপাশি লেখারও গুরুত্ব আল্লাহ কোরআনে দিয়েছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শুধু পড়বেন তা নয়, আল্লাহ পাক কলমের শপথ করে আল্লাহ পাক বলছেন যে আমি লিপিবদ্ধ করেছি। সুতরাং শুধু পড়লে হবে না, পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিল আকফালুহা। তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তরটা, তাদের দিলটা কি তালাবদ্ধ হয়ে গেছে নাকি? সুতরাং কোরআন আমাদেরকে কি করতে হবে? নিয়ে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। চতুর্থ নাম্বার, কোরআনের প্রতি আমার আপনার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে কোরআন পড়ব, কোরআন গবেষণা করার পরে কোরআন থেকে যা জানবো, হালাল গুলোকে হালাল হিসেবে জানবো, বুঝবো, হালাল হিসেবে গ্রহণ করব, আর হারাম গুলোকে হারাম হিসেবে জানবো, বুঝবো, হারামকে বর্জন করব। কোরআনের চরিত্রে আমাদের চরিত্রকে গঠন করব। কথা বলেন ঠিক কিনা? পঞ্চম নাম্বার যে দায়িত্ব, সেটি হচ্ছে কোরআন পৃথিবীতে এসেছে নেতৃত্ব দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, রাগ করতেছেন? রাগ করতেছেন? আর একবার তাকবীর ধরেন তো, লিল্লাহে তাকবীর। পিছনে ভাইরা, লিল্লাহে তাকবীর। 5 নম্বরে, আপনি আমি যারা নিজেকে ঈমানদার দাবি করি, 5 নম্বরে যে দায়িত্ব ছিল নবী রাসূলদের, আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠালেন এমনি এমনি না, পাঠালেন দুনিয়ার সকল মতাদর্শ, দুনিয়ার সমস্ত পথ, দুনিয়ার সমস্ত সংবিধানের উপরে কোরআন নামক একটা সংবিধান সহকারে, সমস্ত সংবিধানের উপরে কোরআন নামক সংবিধানকে প্রতিষ্ঠিত করার জন্য নবী রাসূলগণ আল্লাহর দেয়া সংবিধান প্রতিষ্ঠা করেছেন। 5 নাম্বার, আর কোন নবী পৃথিবীর মধ্যে আগমন করবে না। আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আল্লাহর দেয়া সংবিধান, এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, সমুন্নত রাখার জন্য চেষ্টা করা। কথা বলেন ঠিক কিনা? আসতে না জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আসুন প্রিয় ভাইরা, আসুন আমরা সবাই, কার লম্বা টুপি, কার পাঁচকুল্লি টুপি, এই ছোটখাটো বিষয় নিয়ে মারামারি, পারাপারি, দলাদলি সব বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে মানুষের তৈরি করা আইনকে বাদ দিয়ে, মানুষের তৈরি করা আইনের উপরে আল্লাহর দেয়া কোরআন নামক সংবিধান প্রতিষ্ঠার জন্য কাজ করা যাবে না? কথা বলেন, করা যাবে না? আসতে না জোরে বলেন, করা যাবে না? এর জন্য আমার আপনার এই মুহূর্তে
দায়িত্ব ও কর্তব্য হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, চরিত্রবান, আদর্শবান